আমার ছোট ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদভিত্তিক ঋণ নিতে পারবো? সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় আর তার চিকিৎসাটা করা খুব জরুরি হয় তার বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। সত্যিকার নিরুপায় কিনা এটি কিন্তু নিশ্চিত হতে হবে। শুধুমাত্র ঠুনকো অজুহাতে একটু চেষ্টা করলেন আর পেলেন না, তার উপর ভিত্তি করে আপনি নিজেকে নিরুপায় বললেন, সেটা করা জায়েজ হবে না। আমাদের অনেক অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো সেল করলে আমরা টাকা পাই, একটু চেষ্টা করলে টাকা পাই, একটু হয়তো কমে পাবো, একটু হয়তো লস হবে, তারপরও সেইগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত সুদি লোনের উপরে। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতের ভিত্তিতে সুদি লোনে গেলে সেটা কিন্তু গুনাহ হবে। আর যদি কোনো উপায় আপনার কাছে আসলেই না থাকে তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে আপনি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবেন। দোয়া করে আল্লাহ আপনার ভাইকে পরিপূর্ণ সেবা দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি, এতে কোনো সমস্যা আছে? এই পদ্ধতি যদিও জায়েজ কিন্তু উত্তম নয়। তবে গবাদি পশু আগে হস্তগত করতে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। অর্থাৎ আপনি কিনলেন, এরপরে আপনার দখলে নিয়ে আপনি তার কাছে আবার বিক্রি করলেন, করে কিস্তিতে ফিক্সড মূল্যে নিলেন, কিস্তি তিনি পরিশোধ করলেন, তখন সেটা জায়েজ হবে। এরপর যথাসময়ে টাকা দিতে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না, বরং সেটার জন্য ভিন্ন কোনো পলিসি বের করা যেতে পারে, যেটাতে আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারেন। খোলাসা কথা হলো, আপনি কিনে যদি সেই পশুটা বুঝে নেন, এরপরে তার কাছে আরেকটা নতুন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দাম বিক্রি করে কিস্তিতে সেটা পরিশোধ করার জন্য আপনি তাকে সিস্টেম করে দিলেন, সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মু মাঝে মধ্যে রেডিও টিভিতে সম্প্রচারিত ইমামের নামাজ অনুসরণ করে বাসায় নামাজ আদায় করেন, এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, বরং সরাসরি যদি কোথাও জামাত হয় এবং সেখানে তিনি শরিয়া মেনটেন করে তাদের সাথে সামিল হন, তার নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও টেলিভিশনের নামাজের ভিডিও বা লাইভ সম্প্রচার এটা দেখে তিনি ঘর থেকে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কারণ নামাজ হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা ইক্তিদা বিশুদ্ধ হওয়ার জন্য, মুক্তাদি হিসাবে ইমামের সাথে দাঁড়ানোটা বিশুদ্ধ হওয়ার জন্য কানেকশন থাকা জরুরি। এই কানেকশনটা কিন্তু এখানে নেই। এখানে যে অনলাইন কানেকশন আছে, এই অনলাইন কানেকশনটা আসলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে জামাত বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়।